হরে কৃষ্ণ। বন্ধুরা দেখো, সকাল সকাল চান করলাম, চান করে আসে এখন আমি তিলক পরব। তিলক পরতে আমার অনেক কিছু ভুল হবে, তোমরা আমাকে ক্ষমা করে দিও। কেননা আমি ওইগুলা তিলক টিলক পরা জানি না। অনেক দিন থেকেই তিলক পরি, কিন্তু তিলকের কোনো মন্ত্র জানি না, আর তিলক আমি কেমন করে পরতে হয় সেটাও জানি না। পাগল ছাগলের মতো আমাকে পরতে মন যাচ্ছে, আমি পরে নিচ্ছি। কেমন করে পরে মানুষ তাও জানি না। আর আমি এটা জানি, আমাদের মায়াপুরের ধর্মেতে আমরা মায়াপুরের নিয়ম পালন করি, কাঠি দিয়ে তিলক দেওয়া হয় না, এইরকম করে আঙ্গুল দিয়ে তিলক দিতে হবে। সেই জন্যে আমি আঙ্গুল দিয়ে তিলক দিচ্ছি। তোমরা কেউ যদি জানো আমার ভুল হচ্ছে, তাহলে কেমন করে দিতে হয় তোমরা একটু আমাকে বলো। আর আমি সকাল সকাল চান করে আসলাম। আজকে শিবরাত্রির পরের দিন, আগের দিন কালকে শিবরাত্রির রাত্রে হয়েছে, আর আজকে সকাল সকাল সকালে শিবের মাথার জল ঢালে। আমাদের শিব ঠাকুর আছে, শিবলিঙ্গ ছোট্ট আলপনা নিয়ে আসছে, ওই শিবলিঙ্গ আমি জল ঢালবো। দেখো, সেই জন্যে আমি তিলক পরেছি আর শুদ্ধ শাড়ি পরেছি। আমার তো লাল পাড়া শুদ্ধ শাড়ি পরা হবে না, সেই জন্যে আমি এই দেখো সবুজ পাড় শুদ্ধ শাড়ি পরেছি। এই শাড়িটাও আমি কিনিনি বন্ধুরা, আমাকে একটা বয়স্ক মহিলা মানুষ আমাকে এই শাড়িটা দিয়ে গেছে, যে তুমি এই শাড়িটা পরে ভিডিও করো। সেই জন্যে আমি এই শাড়িটা পরে আমি পূজা পার্বণ যেখানে সেখানে পূজায় কোনো কাজে গেলে আমি এগুলো শাড়ি পরে যাই। আর এই দেখো আমি চন্দনটা ঘষেছি, এটা কিন্তু লাল চন্দন। লাল চন্দন আমি ঘষেছি, আমি দেখেছি আলপনা লাল চন্দন নিয়ে আসছিল, আর এইরকম করে ঘষে শিবের লাগাতো, শিবের মাথার জল ঢালতো। আমি কিন্তু কোনো জীবনেও শিবের মাথার জল ঢালিনি। আগে আমার বেটি ঢালতো, আমি একটু করে দেখেছি, ভুলে গেছি। কিন্তু এইবার প্রথম শিব ঠাকুর শিবলিঙ্গ আমার বাড়িতে আছে, আলপনা রেখে গেছে, আর আমি জল কোনো দিনও ঢালিনি। সেই জন্যে কালকে পূজা হয়ে গেছে রাত্রে, আজকে আমি চান টান করে আসলাম, তিলক টিলক পরলাম। এই দেখো লাল চন্দন আমি ঘষেছি। এই লাল চন্দন ঘষে আমি শিবলিঙ্গ আজকে জল ঢালবো। আর তোমাদের কাছে আমি ক্ষমা চাই নিচ্ছি আগেই, আর আমি শিব ঠাকুরের কাছেও আগেই ক্ষমা চাই নিচ্ছি, যে ঠাকুর আমার ভুল হবে অনেক। আমি তো কিছুই জানি না, কোনো জীবনেও শিবের পূজা করিনি আর জলও ঢালিনি। সেই জন্যে আমার কি কি ভুল হবে তোমরা আমাকে বলে দিও। আর আমি পরবর্তী আর বছর যদি আবার এরকম পূজা করি, তাহলে তোমাদের বিধি মতো আমি নিয়ম মতো পূজাটা করব। আর এই দেখো আমি লাল চন্দন ঘষলাম, এই দেখো এখন শিবলিঙ্গ আমি মাখে দিচ্ছি। লাল চন্দন বলে মাখে দিতে হয়, শুভ আমাকে বলিছে। সেই জন্যে আমি আমার বেটি আনে থুছে, এটাই আমি ঘষে লাগাচ্ছি। কি করলে যে ঠিক নিয়ম হবে আর কি করলে যে ভুল নিয়ম হবে আমি জানি না, কিন্তু প্রতিদিন 365 দিনই আমি শিবলিঙ্গের মাথার জল ঢালি। আলপনাও ঢালতো, আমিও ঢালি, আসে ঠাকুরের কাছে ঢালি, কিন্তু কি কি নিয়ম করতে হয় জানি না। জল ঢালে মুছে টুছে দিয়ে আমি পূজা দিই প্রতিদিন। এই দেখো আমি চন্দন দিয়ে দিলাম, দিয়ে জল ঢালে ধুয়ে দিলাম। এখন জল আমার ছোট্ট পাথরের বাটি আর আমার ছোট্ট ঠাকুর, সেই জন্যে ভরে যাবে, ওই জন্য আমি বাটিত করে নিয়ে জলগুলা ছাড়াই নিলাম। আর এই দেখো এই বাটিটাতে আছে, এটা ঘি, একবারে বাড়ির বানানা ঘি, এটা একবারে গায়ের দুধের ঘি। এই ঘিটা আমি এখন লাগাই নিচ্ছি ঠাকুরে, ভালো করে সুন্দর করে ঘিটা লাগাচ্ছি। আর বলেছি যে শিব ঠাকুর তুমি আমাকে ক্ষমা করে দিও, কেননা আমি তোমার পূজা জানি না, কোনো দিনও করিনি। আমার বেটি থাকতে করতো, আমি ওগুলা একটু একটু দেখেছি আর দেখিও নি, ভালো করে দেখিনি। ওই জানে করে, আমিও তো দেখিও না, বুঝিও না। ঘি লাগানোর পরে এই দেখো আবার জল দিয়ে চান করে দিলাম, আর ওং নমঃ শিবা, ওং নমঃ শিবা, ওং নমঃ শিবা আমি বললাম। এই দেখো ধুয়ে হয়ে গেল, জল বাটি ভরে যাবে, সেই জন্য আবার এই বাটিতে আমি ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আমি এখন কি করেছি দেখো, আমার খালি চিন্তা হচ্ছে কি করব আর না করব, আমি তো পারি না। এই দেখো আমি দুধ আনে রাখেছিলাম, 1 পোয়া দুধ মানে 250 গ্রাম দুধ, এই একটায় ঘটের মধ্যে দুধ দিলাম। এটা কিন্তু তামার পাত্র, এই তামার পাত্র করে, আর এটা গঙ্গা জল। তামার পাত্রর মধ্যে বলে শিবের মাথার জল ঢালতে হয়, সেই জন্য আলপনা তামার ঘটি কিনে নিয়ে এসেছি।
আর এই দেখো জলের মধ্যে ঘি, মধু, গঙ্গা জল এগুলা দিয়ে আমি ওই দুধ জলটা এখন ঢালবো। এই দেখো শিবের মাথাতে এখন আমি এগুলা দুধ জল ঢালিচ্ছি। কিন্তু বন্ধুরা তোমরা সবাই ক্ষমা করে দিও, আর আমার কি ভুল হচ্ছে তোমরা একটু আমাকে কমেন্টে জানাইও। কেননা আমি তো কোনোদিন শিবের মাথার জল ঢালিনি, সেই জন্যে এই দেখো এমনি তো সব দিয়ে ধুয়ে দিলাম জল টল দিয়ে, তোমরা দেখলে। এখন আমি দুধ দিয়ে ধুয়ে দিচ্ছি। দুধ দিলাম, ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় করলাম। এখন এই দেখো বাটিটা ভরে গেল, এখন আমি ঢালে নিচ্ছি দুধ জলটা। এই দেখো বাটির মধ্যে ঢালে নিলাম। এখন কি করি দেখো, আমার ছোট্ট টেবিল, ছোট্ট জায়গা, ছোট্ট ঠাকুর, সবই ছোট্ট। খুব আমার অসুবিধা হয় এই টেবিলের মধ্যে। যদি একটা বড় টেবিল বানাতে পারতাম তাহলে ভালো হতো। আমার বেটি থাকলে তো বড়ই বানাতো এতদিন। এই দেখো আমি এখন জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম ঠাকুরটা। ঠাকুরটা ভালো করে ধুয়ে দিলাম। এখন জলটা আবার ফেলাই দিলাম, যেহেতু আমার ছোট্ট পাথরের বাটি আর ছোট্ট ঠাকুর, বারবার করে আমাকে ফেলে দিতে হচ্ছে জলটা। আর এই দেখো আমি এখন ভালো করে শিবলিঙ্গটা আমি ভালো করে মুছে দেব। আমার বেটি থাকতে বলতো, আর আমি মায়াপুরের প্রভুদের ক্লাসও শুনেছি যে ঠাকুরে অত জল ঢালে ওরম করে রাখলে শিব ঠাকুরের ঠান্ডা লাগে যাবে। সেই জন্যে আমরা প্রতিদিনই জল ঢালি, আর প্রতিদিনই ঠাকুরের যেমন এমনি কৃষ্ণ ঠাকুরের যেমন মশাই দিই, এই শিবলিঙ্গকেও মশাই দিই। এই জন্যে আমি সব দিয়ে মোছাই টোছাই পরিষ্কার করে দিলাম। আর এই দেখো এখন এই দেখো এটা ধুতরার ফল আমি হাতে নিয়ে আসি, এটা ধুতরার ফল। আমি কিন্তু ধুতরার ফুল পাইনি, এই দেখো এটা ধুতরার ফল পাইছি। এই ধুতরার ফলটাই আমি দিব। এই দেখো ঠাকুর আমার ছোট, সেই জন্য আমি মাথার ওপর দিতে পারিনি। আর এই দেখো এটা বেল, আমার ঠাকুর ছোট, বাটি ছোট, সেই জন্য আমি বেলটা কোথায় দেবো চিন্তা করেছি। এই দেখো এর উপরই দিচ্ছি, থাকিচ্ছে না বেলটা, থাকেই না। আমি বারবার করে দিচ্ছি, বারবার করে থাকে না। কী করব বন্ধুরা, দেখো আমার ছোট্ট জায়গা। আমার যদি বড় হতো জায়গাটা আর বাটিটা যদি বড় হতো তাহলে ভালো হতো। এই দেখো আমি নিচেই রেখে দিলাম সেই জন্যে। এই দেখো বেলপাতা, বেলপাতার তো আমি চন্দন দিইনি, আর এমনি সাদা চন্দন দিয়েছি, লাল চন্দন দিইনি। আর এই দেখো এটা গোলাপ ফুল, আমার গাছের গোলাপ ফুল আমি শিব ঠাকুরে দিলাম। আর এই দেখো ভক্তি হলাম, শিব ঠাকুরে বলেছি, শিব ঠাকুর আমার যেন কৃষ্ণ ভক্তি হয়, আমি যেন কৃষ্ণ ভক্ত হই, আর জয় কদিন বেঁচে থাকবো, মা বেটি আমরা যেন কৃষ্ণ